এই ম্যাচের আরও খবর জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম। ফয়জুল, এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে বাংলাদেশ, তো জয়ের ব্যাপারে আমরা কতটা আশাবাদী থাকতে পারি? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আসলে স্কোয়াড যদি বিবেচনা করেন, বাংলাদেশ দলের এখন যে আসলে স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড হিসাব করলে কিন্তু বাংলাদেশ নিঃসন্দেহে এগিয়ে আছে। যদিও র্যাঙ্কিংয়ে এক ধাপ পার্থক্য, ভুটান 182, বাংলাদেশ 183, কিন্তু স্কোয়াড বিবেচনা নিঃসন্দেহে বাংলাদেশ অনেকটা এগিয়ে, যার প্রমাণ বাংলাদেশ রেখেছে। এরই মধ্যে 1-0 গোলে এগিয়ে গেছে এবং সেই গোলটা করেছেন আসলে হামজা চৌধুরী। মানে বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়েছিল তার কাছ থেকে গোলটা এসছে, নিঃসন্দেহে সে মানুষ আরও উজ্জীবিত। এবং এরপরও কিন্তু বাংলাদেশ আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছে, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। এখন ম্যাচের আরও অনেক সময় বাকি রয়েছে, তো প্রত্যাশা করা হচ্ছে যে আসলে যে বাংলাদেশ দল যেভাবে পারফরমেন্স শো করছে, নিঃসন্দেহে আরও একাধিক গোল দর্শকরা প্রত্যাশা করছেন। কারণ দর্শকরা আজকে অনেক প্রত্যাশা নিয়ে এসেছেন। জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর আজ খেলা ফিরেছে, দর্শক এসেছেন, অনেক দর্শক দিনভর স্টেডিয়াম জুড়ে প্রবেশ করেছেন, তারা খেলা উপভোগ করছেন, সারা দেশের মানুষ খেলা দেখছেন। এবং সেই অর্থে বাংলাদেশ আসলে মানুষের যে প্রত্যাশা ছিল দলের প্রতি, সেই শুরুতে আর্লি গোলে বাংলাদেশ লিড পেয়ে এখন বাংলাদেশ এগিয়ে থেকে খেলছে এবং প্রত্যাশা করছে সাধারণ মানুষ যে বাংলাদেশ দলের আরও গোল আসবে। এবং আজ কিন্তু ফাহমিদুল ইসলামের অভিষেক হয়েছে আরও একজন ফুটবলারের তাজউদ্দিন এবং সাদউদ্দিন, দুই ভাই কিন্তু আজকে একই সঙ্গে জাতীয় দলের স্কোয়াডে, জাতীয় দলের একাদশে খেলছেন তারা। তো সেই অর্থে বাংলাদেশ দলকে নিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা আরও কিছু মিনিট বাকি রয়েছে, শেষ বাঁশি পর্যন্ত ওয়েট করতে হবে এবং শেষ বাঁশির আগ পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে আছে এবং সুযোগ তৈরি হচ্ছে একের পর এক। এবং সবার প্রত্যাশা হয়তো বাংলাদেশ বাকি সময়গুলোতে আরও গোল করে, তারকা ফুটবলার অনেকে রয়েছেন, হামজা আছেন, ফাহমিদুল আছেন, আর অনেকে আছেন, হয়তো বাংলাদেশের মানুষ একটি ফুটবল উৎসবের সাক্ষী হতে পারবেন। শাহনাজ। ফয়জুল, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন ফয়জুল ইসলাম। বাংলাদেশ ভুটানের প্রীতি ম্যাচের খবর তিনি জানাচ্ছিলেন।